শ্রমিক কল্যাণে বর্তমান রাজ্য সরকার বিভিন্ন জনমুখী প্রকল্প হাতে নিয়েছে। বুধবার এই ধরনের প্রকল্প ও তার সাফল্যের খতিয়ান তুলে ধরলেন রাজ্যের শ্রমমন্ত্রী টিঙ্কু রায়। তিনি বলেন, পূর্ববর্তী সরকারের তুলনায় বর্তমান সরকারের আমলে রাজ্যের শ্রমিকরা বিভিন্ন সরকারি প্রকল্পে অনেকটা বেশি উপকৃত হয়েছে। রাজ্য সরকার বিভিন্ন শ্রমিক কল্যাণ প্রকল্প হাতে নিয়েছে। তার মধ্যে অন্যতম চা শ্রমিক কল্যাণ প্রকল্পে 2000 পরিবারকে জমি দেওয়া হয়েছে। দীর্ঘকাল ধরে চা শ্রমিকরা ইপিএফ টাকা থেকে বঞ্চিত ছিল, তা আবার মোতায়েন করা হয়েছে। যারা চা শ্রমিক, যারা চা বাগানে যারা কাজ করে, তাদের চা শ্রমিক কল্যাণ প্রকল্পে যেমন তাদের জমি দেওয়া হয়েছে 2000 পরিবারকে। অলরেডি মাননীয় মুখ্যমন্ত্রী মানিক স্যার নেতৃত্বে আমরা 2000 পরিবারকে জমির কিন্তু আমরা লেবার ডিপার্টমেন্ট সেটাকে নিয়ে মনিটরিং করা বা তাদের কাছে কাজটা পৌঁছে দেওয়া সেটা যেমন করেছে। আরেকটা হলো লেবার যারা শ্রমিক যারা রয়েছেন চা বাগানে, যারা 60 ঊর্ধ্ব হলে পরে তাদের যে ইপিএফ এর পয়সাটা যেটা তাদের থেকে কেটে রাখা হয়, তারা সেই টাকাটা থেকে বঞ্চিত ছিলেন দীর্ঘ সময়। কারণ একদম চা শ্রমিকরা ঠিক সেভাবে পড়াশোনা জানেন না। আধার কার্ড লিঙ্কেজ হওয়ার কারণে তাদের যে ডেট অফ বার্থ সেটা যখন টাকাটা কাটা হয় বা জমা হয় তখনকার সঙ্গে বর্তমান যে তাদের আধার কার্ড সেটা গরমিল রয়েছে, ডিসপ্লেস হচ্ছে, তার জন্য তারা টাকাটা পেতেন না। সেগুলোকে আমাদের লেবার দপ্তর প্রত্যেকটা বাগানে গিয়ে ক্যাম্প করে আজ তাদেরকে কিন্তু সেটা প্রায় আমি বলতে পারি 80-90% এটা আমরা সফলতার সঙ্গে করতে পেরেছি। এবং তারা দীর্ঘ সময় ধরে যারা 70-80 হয়েছে, এরকমও ঘটনা রয়েছে, অনেক মারা গেছেন যারা তাদের টাকা পাননি, তাদের জমানো টাকা, তাদেরকে সেই টাকা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা আমাদের দপ্তর করেছে। বুধবার সাংবাদিক সম্মেলনে তিনি আরো জানান, 135টি শ্রমিক পরিবারকে মেয়ের বিবাহের জন্য 50,000 টাকা করে ভাতা দেওয়া হয়েছে। 6,960 জনকে পড়াশোনার জন্য স্টাইপেন্ড প্রদান করা হয়েছে। ধলাই জেলায় নতুন 234টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র খোলা হয়েছে। নতুন করে 30,000 সামাজিক ভাতা দেওয়া হবে। এইচআইভি এবং ক্যান্সার পেশেন্টদের প্রত্যেক মাসে 2,000 টাকা করে ভাতা দেওয়া হচ্ছে। আমরা প্রায় মহিলা নির্মাণ শ্রমিক যেটা বিবাহ যোজনা রয়েছে, এই ফাইন্যান্সিয়াল ইয়ারে, এই বছর যে নতুন ফাইন্যান্সিয়াল ইয়ারে আমরা 135 জনকে দিয়েছি। যে স্কিমটা রয়েছে তারা 50,000 টাকা এর জন্য পায়। আমাদের মেয়েরা যারা শ্রমিকের কাজ করেন, নির্মাণ শ্রমিকের কাজ করেন, সেই সংখ্যাটা 135 জনকে আমরা এই ফাইন্যান্সিয়াল ইয়ারে অর্থাৎ 2022-23 ফাইন্যান্সিয়াল ইয়ার আমরা তাদেরকে দিয়েছি। এডুকেশন বেনিফিট আমাদের যাদেরকে দেওয়া হয়েছে এটা 6,960 জনকে, যারা নির্মাণ শ্রমিকের ছেলে মেয়েরা যারা আলাদা আলাদা ক্লাস 1 থেকে 3 পর্যন্ত, একটা গ্রেড 3 থেকে 5 পর্যন্ত যারা মাধ্যমিক এবং যারা গ্রাজুয়েট, তাদের জন্য আলাদা আলাদা অ্যামাউন্ট রয়েছে। তো সেই সংখ্যাটা প্রায় আমরা 6,960 জনকে এই বেনিফিট দেওয়া হয়েছে। এইচআইভি পেশেন্টও ভাতা পান, সামাজিক ভাতা। 2036 জন এইচআইভি পেশেন্ট যারা 2,000 টাকা করে মাসের ভাতা পান। ইতিমধ্যে আমরা এই 3 মাসে আমরা আরো 83 জন এইচআইভি পেশেন্টকে ভাতা দিতে শুরু করেছি, যারা ভাতা পান, যাদের অ্যাকাউন্টে অলরেডি চলে গিয়েছে পয়সা, এরকম নতুন 83 জন। আমরা ক্যান্সার পেশেন্ট মান্থলি, এই ক্যান্সার পেশেন্ট অনেকেই জানেন না, আমরা অনেকেই জানতাম না, ক্যান্সার পেশেন্ট যারা তারাও ভাতা পান। 2,865 জন ক্যান্সার পেশেন্ট ত্রিপুরাতে ভাতা পান। এর মধ্যে আমরা এই গভর্নমেন্ট অর্থাৎ আমাকে দায়িত্ব দেওয়ার পরে 270 জন নতুন ক্যান্সার পেশেন্টকে আমরা ভাতা দিতে শুরু করেছি, যারা ইতিমধ্যে ভাতা পান, তাদের অ্যাকাউন্টে ভাতা চলে গিয়েছে। শুধুমাত্র এসব প্রকল্পেই সীমাবদ্ধ থাকছে না বর্তমান সরকার। আগামী দিনে আরো নতুন নতুন প্রকল্প নিয়ে আসছে, এমনটাই জানালেন শ্রমমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও, আগরতলা।